গুড মর্নিং মাই অল ফ্রেন্ড। তো আজকে তোমাদের সাথে আমি আবার একটা কেকের ভিডিও নিয়ে আসলাম। তো আগেও আমি কয়েকবারই কেকের ভিডিও দিয়েছি, তো আজকে পুরোটা আর দেবো না। তো আজকে কেকটা হচ্ছে মালাই কেক। আর দেখো, কেকটা আমি নর্মালি বানিয়ে নিলাম। আর এখন কেকটা গরম আছে, বেশিক্ষণ হলো না বানানোর পরই আমি দেখো গরম গরম থাকতে আমি মালাইটাও এদিকে করে নিলাম। তো কেকটাও গরম, আর এটাকে কাঁটা চামচ দিয়ে উপরটা ছিদ্র ছিদ্র করে দেখো মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটাও গরম, আর কেকটার মধ্যে সুন্দরভাবে রসটা ঢুকে যাচ্ছে। তো এটা সবটা দিয়ে দেবো এখন মালাইটা। আর কেকটার উপরে দেখো আমি ড্রাই ফ্রুটের মধ্যে ঘরে সাদা তিল আর বাদাম ছিল, তো বাদাম ভেজে তেলটাকে ছিটিয়ে আমি কেকের উপরে দিয়ে দিলাম। তো ড্রাই ফ্রুটগুলো না দিলেও সারে, কারণ মালাই কেক এমনি খেতে খুব টেস্টি হয়। তো ঘরে ছিল তার জন্য আমি দিয়ে দিলাম। তো ঘরের থাকা উপকরণ দিয়ে কেকটা বানানো আমার। আর দেখো দিয়ে আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টার মতো সেট করে নিলাম কেকটাকে। তো সুন্দরভাবে সেট হয়ে গেছে, রসটাও ভিতরে ঢুকে গেছে। এখন আমি তোমাদের এক পিস কেটে দেখাচ্ছি। তো দেখো এক পিস কেটে দেখাচ্ছি, খুবই সফট হয়েছে কেকটা, খেতেও দারুণ হয়েছে, আর ভেতর পর্যন্ত একদম রস ঢুকে গেছে। তো বন্ধুরা, কেক বানানোটা আমার অনেক দিনের পরিশ্রমের ফল। তো আমি সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি কেক বানানোটা। প্রথম আমার কেক বানানোটা বেশি ভালো হতো না, তো এখন মোটামুটি ভালো হয়। আর দোকানের থেকে বাড়ি বানানো কেকটাই খেয়ে আমার ঘরে সবাই ভালো পায়। তো এখনও শিখছি, ক্রিমের কেকটা বানানো এখনও শেখা হচ্ছে ঘরে। আর কেকের জন্য আমি অনেক জিনিসও কিনে আনলাম, অনেক হাজার টাকার জিনিসই কিনে আনলাম কেকের জন্য। আর আমার কেক নিয়ে একটা কিছু করার ইচ্ছে, তো দেখা যাক কি হয়, চেষ্টা চলছে। আর দেখো কেকটা একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের, খেতে খুবই ভালো হয়েছে, আর আমার ছেলে মেয়েও খেয়ে খুব ভালো পেয়েছে। তো তোমরা কেউ যদি কেক খেতে চাও অবশ্যই আসতে পারো আমার বাড়িতে, আমি খাওয়াবো। তো খুবই ভালো হয়েছে।